হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মেসি ব্লিং। আজকে আমার গলায় অনেক প্রবলেম হয়েছে, সেই কারণে আমি কথা বলতে পারছি না। পরে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা অনেকক্ষণ আগে করেছি। আর কুন্নুবাবু এখানটা আমাকে সক্সটা পরিয়ে দিচ্ছে, কারণ এখন ওরকম নিচু হয়ে সক্সটা পরতে আমার একটু অসুবিধে। ক্যামেরা ধরেছিলাম, ও প্রত্যেক দিন পরিয়ে দেয়, মানে যখনই আমি বাইরে যাই এখন ওই করে দেয় এইসব কাজ, আমাকে করতে হয় না। এখন জুতোটা এনে দিয়েছে, বলছিল পরিয়ে দেবো, বললাম না ওটা আমি পরে নিচ্ছি, কারণ জুতোটার লেসটা ঢিলে ছিল আর টুক করে ঢুকেও গেছে পায়ের মধ্যে, অসুবিধা হয়নি, জুতোটা আমি পরে নিয়েছি। আর এখানটায় কুন্নুবাবু রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ডক্টর চেক আপে। আজকে আমাদের ডক্টর চেক আপ আছে। আর কুন্নুবাবুকে এখানটা আমি বলছিলাম যে গুড একটু মর্নিং। কথা বলো। এখন যাচ্ছি ডাক্তারখানায় বাবুকে দেখতে, বাবুর দর্শন নিতে। বাবুর দর্শন করতে যাচ্ছি। পায়েলের গলা খারাপ, মিউটে চলে গেছে, ভাইব্রেশন মোডে। ঠিক আছে, এত বমি করেছে, ভাইব্রেশন মোডে চলে গেছে। এখন আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এসেছি। আমরা এখানটা এখন বসে আছি, পূর্ণবাবু আমার পাশে বসে আছে, আমাদের টার্নের ওয়েট করছে। বাড়িতে চলে এসেছি। আমার গলার আওয়াজ বোধহয় শোনা যাচ্ছে না। বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে এখন ব্রেকফাস্ট করব। এত ঠান্ডা, নিচে বসিনি। ব্রেকফাস্টে একটাই চিজ বাটার বানাচ্ছে, আর একটা রেনবো কেক আছে, আর সাথে লাল চা। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। জানি না, আমাকে হয়তো পরে ভয়েস ওভার দিতে হবে আবার, কারণ গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। কি হয়েছে আমি বলবো, আমি খেয়ে ওষুধগুলো খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো। মাথার সব চুলগুলো গ্রে হয়ে যাচ্ছে এই ঠান্ডার কারণে, আমি করতে পারছি না, কালার করতে পারছি না। তা যাই হোক, আমি খাবার শেষ করে নিই, চাটা খেতে পারলাম না, গলায় খুব লাগছে। গরম জিনিস, ঠান্ডা জিনিস ঠিক আছে, কিন্তু গরম জিনিস খুব লাগছে। একটা সুন্দর ফাইল করেছি, সেখানটায় সমস্ত কাগজপত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমার আজকে ব্লাড রিপোর্টটা আমাকে যেহেতু দেয়নি, ওখানটায় ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছিল, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। আজকে আমি ব্লাড রিপোর্টটা হাতে পেয়েছি। হিমোগ্লোবিন একটু কম আছে, তা আয়রন ট্যাবলেট তো আমাকে আগের দিনই দিয়েছিল, কিন্তু আমাকে আয়রন ট্যাবলেটটা এখন খেতে বারণ করেছে, কারণ আগে ফলিক অ্যাসিডটা গোটাটা শেষ করে তারপর আয়রন ট্যাবলেট খেতে বলেছে। আই ডোন্ট নো, আমি এখন আগে ফলিক অ্যাসিডটা শেষ করব। ফলিক অ্যাসিডটা আরও মনে করো জানুয়ারির ওই 25 তারিখ পর্যন্ত যাবে, তারপরে আয়রন ট্যাবলেটটা শুরু হবে। আয়রন ট্যাবলেটটা লাস্ট পর্যন্ত চলবে, মানে আমি গুনে দেখলাম একসঙ্গে দিয়ে দিয়েছিল যেহেতু। আর আজকে আমার কি হয়েছে সেটা আমি এখন বলি। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কে বমির ওষুধ দিয়েছিল, কারণ প্রচণ্ড নজিয়ার প্রবলেম হচ্ছিল। আমি গত মাসে যখন ডাক্তারের কাছে গেছিলাম, তখন আমি নজিয়ার প্রবলেমের কথা, মানে বমিটিং হচ্ছে এটা অসুবিধার কথা বলে আমি ওষুধ নিই। আমার ওষুধটা দিয়েছিল হচ্ছে টিল ডেট থেকে, মানে সেই দিন থেকে আজকে সোমবার, আমার ওষুধ ছিল হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র শনি রবি এই 3টে দিনের আমার ওষুধ ছিল না। এবার আমিও ভেবেছি যে 3 দিনে, মানে এতটা ওষুধ খাওয়ার পরে আর 3 দিনে কী অসুবিধা হবে। আর এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে ডাক্তার যেটুকু তোমাকে প্রেসক্রাইব করে দেবে সেইটুকু ওষুধই তুমি একমাত্র মেডিসিন শপ থেকে পাবে। আদারওয়াইজ তুমি যদি ওই প্রেসক্রিপশান নিয়ে গিয়ে, মানে তোমার ওষুধটা শেষ হয়ে গেছে, সেই প্রেসক্রিপশানটা নিয়ে গিয়েও যদি তুমি ওষুধ চাও, তাহলে তোমাকে ওষুধ দেবে না। তোমাকে আবার বলবে যে আমি কোর্স ওয়াইজ যতদিন লেখা আছে সেই কোর্স ওয়াইজ ওষুধ দিয়ে দিয়েছি, আপনার শেষ হয়ে গেছে, আপনার আবার প্রয়োজন, আপনি আবার ডাক্তারের কাছে যান,
চেক আপ করান। ডাক্তার যদি রেকমেন্ড করে, যদি রিটেনে ডাক্তার দেয় যে হ্যাঁ পারি, তাহলে আপনাকে দেওয়া যেতে পারে। তো কুণ্ডুবাবু মেডিসিনটা নিয়ে গেছিলো বৃহস্পতিবারে, ওষুধ দেয়নি। এবার ওষুধ না দেওয়ার ফলে আমার বৃহস্পতিবার দুপুর থেকে বমি শুরু হয়। এতটাই বমি শুরু হয়, আমি জল খাচ্ছি, জলটাও বমি হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান গেছে। ইন্ডিয়ার বমির ট্যাবলেট ছিল, এটা আমি খেতে চাইলাম, তো কুণ্ডুবাবু বললো যে যখন আমি কোনো ওষুধই এখন খাচ্ছি না, তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি, ইন্ডিয়ার কোনো ওষুধ খাইনি। গতকাল রাতে, এটা সময় হয় রাত্রি না, ওই বিকেলবেলার দিকে 5:20-25 এরকম হবে, সেরকম সময় আমার বমি হয়। আমি দুপুরে ভাত খেয়েছিলাম, কোনো কিছুই আমি খেতে পাচ্ছি না, তো ভাত খেয়েছিলাম আমি, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, ঘি দিয়ে ভাত খেয়েছি। মাংস ছিল, আমি মাংস খাইনি, আমার ভাল লাগছিল না, তো মাংস খাইনি, এই দিয়ে আমি ভাত খেয়েছিলাম। ঠিক 5:25 দিকে আমার বমি হয়, বমিটা করার পরে হঠাৎ করে মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরোতে শুরু করে। আমার অবস্থাটা তখন ছিল ঠিক, মানে আমার এখনো গুজবাম্প দিচ্ছে যে কি হয়ে গেল, কি হয়ে গেল। আমি আমার এরকম শরীর খারাপ, আমি মানে এটা ভাবার বাইরে। সঙ্গে সঙ্গে আমি বমিটা করে এসে ঘরে বসতেই কুণ্ডুবাবু বলে যে ইমিডিয়েট ডাক্তারের কাছে চল। তো আমরা হসপিটালে যাই, আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারটা অবভিয়াসলি ছিল না, তা আমি ইমার্জেন্সিতে যাই, ইমার্জেন্সিতে গিয়ে দেখাই। ওরাও ওখান থেকে ওষুধ দিতে ভয় পাচ্ছিলো, কারণ প্রেগনেন্ট ওমেনদের ওইভাবে ওষুধ দেবে না। তা আমাকে ওদেরই যেটা বড় ব্রাঞ্চ, যেখানে ডাক্তার আছে এখন, সেখানে পাঠাচ্ছিল। সেটা আমাদের বাড়ি থেকে ওই মনে করুন 45-50 মিনিট দূর। কিন্তু আমার যেটা প্রবলেম হচ্ছিল সে সময়, আমার এখান থেকে এতটা না, আমি ঢোক গিলতে পারছিলাম না, এত জ্বালা করছে, এত জ্বালা করছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। ওখানে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আমাকে আপাতত কিছু দিন, যাতে আমার এই জ্বালাটা, আমি ঢোক গিলতে পারছি না, মানে মুখে কন্টিনিউয়াস একটা লালা ক্রিয়েট হচ্ছেই। যেরকম দেখবে বমির আগে সবসময় মুখ ভর্তি একটা জল চলে আসে, লালা লালা ভাব চলে আসে, সেরকম হচ্ছিল। তো আমি ওদেরকে বলছি যে আমাকে, আমি যাচ্ছি ওই ওই হসপিটালে আমি যাচ্ছি, কিন্তু আপনারা কিছু একটা অন্তত দিন, যাতে এই জিনিসটা আমার একটু ঠিক হয়। তো তখন আমি রিকোয়েস্ট করাতে, তখন ওখান থেকে ইমার্জেন্সিতে যে জেনারেল ডক্টর ছিল, উনি আমার গাইনিককে ফোন করে জিজ্ঞেস করে। তো গাইনিক বলে যে ওর কি অন্য কোনো অসুবিধা হচ্ছে কি না, পেটে ব্যথা কিংবা স্টমাকে ব্যথা কিংবা লোয়ার অ্যাবডোমেনে কোনো পেন, মানে বেবির কোনো ব্যথা হচ্ছে কি না, কিংবা ডেজিনেস আসছে কি না, এগুলো আমাকে জিজ্ঞেস করে, হাত পা শেক করছে কি না। আমি বললাম না, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, শুধুমাত্র এই জায়গাটা আমি ঢোক গিলতে পারছি না, প্রচণ্ড জ্বালা করছে, মনে হচ্ছে আমার অ্যাসিড দিয়ে কেউ পুড়িয়ে দিয়েছে, প্রচণ্ড ব্যথা করছে, আমাকে গলার জন্য কিছু দিন। তো তখন ডাক্তারবাবু শিওর হয় যে না, আমার ভেতরে কোনো অসুবিধে হয়নি, ঠাকুরের আশীর্বাদে। আমার গলাটা চিড়ে গেছে, মানে এমনভাবে আমার গলাটা ইনজিওর হয়েছে যে আমার গলা দিয়ে রক্ত বেরিয়েছে, গলাটা ছিলে রীতিমতো রক্ত বেরিয়েছে। আমার জীবনে এরকম হয়। ওখান থেকে তখন কালকে আমাকে একটা দেনান্দের ভেনে একটা ইঞ্জেকশন ওরা করে আমাকে দুটো ওষুধ দেয়। সেটা হচ্ছে একটা এটা একটা হজমের ওষুধ দিয়েছিল, আমি ট্রান্সলেট করে দেখেছি, এটা একটা হজমের ওষুধ দিয়েছিল। সঙ্গে সঙ্গে কালকে একটা খাওয়ার কথা, আজকে সকালে একটা খাওয়ার কথা, আজকে রাতে একটা খাওয়ার কথা, পরের দিন সকালে একটা খাওয়ার কথা, এটা। আর এই অ্যালমাগেট এই একটা আমাকে স্যাশে দেয়, এটা একটা লিকুইড, শেক করে ছিঁড়ে খেতে হবে, এটা একটা দেয়। বলে ঠান্ডা জিনিস খেতে, গরম জিনিস না খেতে, ঝাল জিনিস না খেতে, নুন জিনিস না খেতে, কারণ গলা তাহলে জ্বালা করবে।
আমি কালকে আসার সময় কুন্টুবাবু আমাকে প্যারিস ব্যাকেটে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে এখান থেকে কোনো একটা ভালো আইসক্রিম নে, একটা দুটো তিনটে যা খাবি আইসক্রিম নে, এখানকার আইসক্রিমগুলো ভালো, আইসক্রিম নে, আইসক্রিমটা খা, তো ভালো লাগবে। এইদিকে রাস্তায় টেম্পারেচার -9-10 এরকম, আর আমি প্যারিস ব্যাকেট থেকে আইসক্রিম কিনেছি। যাই হোক, আইসক্রিম কিনে নিয়ে আমি বাড়িতে এলাম। আইসক্রিমের ওপরে অনেকটা জায়গা, মানে কোন আইসক্রিমের ওপরে দেখবি আইসক্রিমটা থাকে গোল এতটা মতো। আমি জাস্ট ওইটুকু খেয়েছি, আর খেতে পারছিলাম না। খেয়ে দিয়ে আমি এই দুটো ওষুধ খেয়েছি। খেয়ে আমি 5 মিনিট বসতে পারিনি, গোটাটা বের করে দিচ্ছি আবার। কিন্তু জানি না, আমি ঠাকুরের কাছে খুব বলছিলাম যে এরকম কোনো অসুবিধা আমার করো না যেটায় ক্ষতি হয়, মানে আমার ক্ষতি মানে এখন তো আমার বেবিরও ক্ষতি, কোনো ক্ষতি হয়। তো এই সেকেন্ড ভমিটিংটা 2 ঘন্টার মধ্যে আমার হয়েছে, 2 থেকে 2.5 ঘন্টা আমার কোনো রকম ব্লাড বেরোয়নি, এটা একটা ব্যাপার। আমি কালকে রাতে আমি কিচ্ছু খাইনি, না খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমি খালি ভাবছি সকালটা কখন হবে, আমি ডাক্তারের কাছে কখন যাব। তো সকালে আমি ডাক্তারের কাছে যাই, গিয়ে ডাক্তারবাবুকে দেখাই। বলছে হ্যাঁ এরকম অনেকেরই হয়, যাদের নজিয়া প্রবলেম বেশি থাকে তাদের এরকম হয়, অসুবিধের ব্যাপার না। তুমি ওষুধ যে ওষুধগুলো দেওয়া আছে কালকে, যেগুলো ওষুধ নিয়েছো সেগুলো খাও। ভমিটিংয়ের ওষুধ আমাকে টিল নাও ডেট, নেক্সট ডেট যেদিন আছে সেদিন পর্যন্ত আমাকে ভমিটের ওষুধ দিয়েছে। আর ইয়ে তো চলছে, ফলিক অ্যাসিড চলছে, আয়রন ট্যাবলেট চলছে, এমনি ব্লাড রিপোর্ট ঠিক আছে, হিমোগ্লোবিনটা একটু কম আছে, সেটার জন্য আয়রন ট্যাবলেট দেওয়া আছে, সেটা খেলেই হয়ে যাবে আপাতত। সেই কারণে আমি সকালবেলা একদম কথা বলিনি, ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু নিজে বলছে দেখি কথা বলো তো, কথা বলেছি। তো ডাক্তারবাবু বললো ধীরে ধীরে কথা বলবে, কারণ ছিলে গেছে জায়গাটা, না হলে কিন্তু ওটা যখন রিপেয়ার হবে, একটা চামড়ার সঙ্গে যদি আর একটা চামড়া জয়েন্ট লেগে যায় তখন কিন্তু পরে কথা বলতে আবার ব্লিড হবে। তো সেই কারণে আমাকে বলেছে কথা বলবে, বলতে পারছো যখন তাহলে কথা বলবে। আর আমার কথা বলতে এখন ব্যথা করছে না, খালি মনে হচ্ছে কি এখানে না কিছু একটা আটকে আছে, ব্যাস এটুকুই। বার্নিং প্রবলেমও হচ্ছে না যেটা কালকে হচ্ছিল, পেন নেই যেটা কালকে ছিল, কিন্তু মনে হচ্ছে এখানে কিছু একটা আটকে আছে, এটাই। তো আশা করছি 2 দিনের মধ্যে আমি আবার সুস্থ হয়ে যাব। এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার ছিল, আমি এতদিন পরে ভিডিও দিচ্ছি। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো আমার বেবি চলে এসছে, তো র্যান্ডামলি তোমরা এরকম ভিডিওগুলো দেখছো, পরপর যাচ্ছে। তা আশা করি আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগবে, অনেকেরই অনেক উপকার হবে। আর টেনশন করো না, যদিও মানে আমি বললেও আমি প্রচণ্ড টেনশন করেছি, কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে টেনশন করো না। সবার আগে দেখো, মানে আমি যেটা দেখেছিলাম ফার্স্টে, যে আমার ঠিক এখান থেকে এইটুকুর মধ্যে কোনো পেন হচ্ছে কিনা, না আমার সেইটা ছিল না, গলা গলা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। ইন্টারনালি আর কোনো ব্যাপার ছিল না, সেই কারণেই আর কি। যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে। সুস্থ থাকো, ভালো থাকো, আর সাথে থাকো। অনেক দিন পরে ভিডিও আসছে, তোমাদের রেসপন্স খুব বেশি বেশি করে আশা করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।